दिया गया है जिस तरीके से जिन एमपी ने साइन नहीं किया। আরে বাড়িতে বাজার নিয়ে যাবো, বউয়ের সাথে রোজ রোজ ঝামেলা লেগে যায়। রাজনৈতিক নেতাদের কোনো এ নেই, সন্ধ্যেবেলা বসে চালিয়ে হতে চায় না। মনা এই দুঃখ আপনা আরে বলে চল না ঘর দেমাগ দেখেছো लिस्ट देख लो তোমার पहले आप तो मान ফরফরতি गए ভোট थे। যেন চিল্লিয়ে उसमें দিল্লি জয় করে तीन है, নেবে वापी हालदार সালা इसका तो বুকে घर फट पूरा तोड़ दिया तो হ্যাঁ कांप रहा বলুন था। বলি এটা চাই MP জোকার यंग आदमी है। না পার্লামেন্ট उससे साइन এই किया है। दो রাজনীতি लोग और हैं। কেতনের জন্য आप देख लो तो তোকে पहले আমার आप अलग রক্তটা इंच দান में, করেছিলাম হারাম দাদা 14 से 18 दूसरे ও इंच বইয়ের में, ফলনটা একটুখানি उसमें কমাও भी তো 3 मुसलमान एक কেমন साथ में তোকে हैं। দিলুম হ্যাঁ बीजेपी ঠিক को আছে उनकी भी जरूरत पड़ गई। একটুখানি ওয়েট করো আমি এক্ষুনি চা দিচ্ছি হ্যাঁ সালা শুভেচ্ছা মোবাইল আমার বউ গুরমাখানি শুভেচ্ছা গুরমাখানি বাংলা খিস্তি অভিধানের এটা প্রতিশব্দ। তোমার হার্ড খিস্তি না এসব রয়্যাল খিস্তি ডাম্প হবে না। কীর্তি আছে কীর্তিটা দেখছিলাম মন দিয়ে পুরো মেজাজটাই পুঁতে দিলি না। অত কথার কি আছে, কেন? ভলিউমটা কমালেই তো কারা মিটে যাবো। ওরে শুভেচ্ছা তোমরা এতক্ষণ ধরে মোবাইলে কলতলা মানে কল ছেড়ে কীর্তন করছিলে সেই বেলা এদিকে খবর রাখো স্বয়ং তৃণমূল সাংসদ হাটে হাড়ি ভাঙছেন এক একটা রাজনৈতিক দলকে ধরে ধরে কুচি করছেন কুচি 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 করার আগে কুচি করে চাই পে মোহব্বত হয়ে যাক এই তো গেল এই আসলে তো চায়ের কাপে প্রশ্ন ওঠে দেশের ভবিষ্যৎ মুখোশ খুলে সত্যি বলে চায়ে পে মোহব্বত হ্যাঁ এই তোর কচকচনি শুরু হয়ে গেল দেখ। আরে বাবা নিজের লেদ মেশিনে ওই দুধ ঢেলে লোহা কাটরে বিশ্ব। হ্যাঁ আরে বাবা ওই রাজ্যসভার লোকসভা মিলিয়ে তোদের সংসদ হচ্ছে 7 জন, এরপর তুই বক্তিমে ঝাড়িস। যা বাবা, সংখ্যা না থাকলে কি কথা বলা যাবে না? গগ্গ করে তো গণতন্ত্রের গলাটা টিপে দিচ্ছিস যে। হ্যাঁ সংখ্যাটা যে এদের কাছে কত বড় সেই কথা আসছি। প্রথমে কোপ পড়লো আম আদমি পার্টির উপরে, তাদের 7 জন সাংসদকে ভাঙিয়ে নিয়ে চলে এলে। তারপর কোপ পড়লো তৃণমূল কংগ্রেসের উপরে, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উপরে। মমতা ব্যানার্জি তৃণমূল সাংসদদের মধ্যে 20 জনকে ভাঙিয়ে বের করে নিয়ে যাওয়া হলো। আরে ছাড় ছাড়া একদিন বিজেপি ঘর সংসার করে এসে ওই কংগ্রেস থেকে ঘুরে এসে ওই লোকসভার তৃণমূলের লোকসভার সাংসদ হয়েছে। এর ইন্টারভিউ কি দাম আছে বলতো? হ্যাঁ কোনো আরে আগে তো শুনে না কি বলতে চাইছে। আমিও সেরকম একটা শুনলাম বিশ্ব। উনি বলছেন সংসদ ভাঙানোর চেষ্টা হয়েছে, অনেক টাকার অফার হয়েছে। অভিযোগ উঠছে খোলা বাজারে যেভাবে সওদা হয় ঠিক সেইভাবে এক একজন সাংসদকে কেনা হয়েছে। এই যেমন আমি যেভাবে বাজারে চা বেচি খানিকটা তেমনই। মূর্খ, অভিযোগ আর প্রমাণ কি এক জিনিস? রাজনীতিতে অভিযোগ রোজই হয়। আচ্ছা যদি সত্যি এত কেনাবেচা হয় তাহলে জনগণ তো ভোটটা দেয়, সরকার বানায় কে? জনগণ না টাকার থলে? বিস্ফোরক অভিযোগ। তার দাবি এই সাংসদ বাংলাতে প্রচুর টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। তার মতে 5 কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছিল একজন সাংসদের পিছনে। আচ্ছা কীর্তিয়ারা হঠাৎ এমন মন্তব্য করলো কেন? তিনি বলতে চাইছেন তার কাছেও এই প্রস্তাবটা এসছেন। তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের দলের পক্ষেই দাঁড়িয়েছেন। তোমরা তো বাবু 12 বছর আগে ওই সিনটার কথা মনে পড়ে? কোনটা? ওই যে এদিন প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে সংসদের চৌকাঠে পা রেখেছিলেন, মনে পড়ছে? সংসদের সবুজ গালিচা ঢাকা সিঁড়িতে মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি ভেতরে ঢুকেছিলেন। সেদিন তিনি এই দেশটাকে প্রচ্ছন্ন একটা বার্তা দিতে চেয়েছিলেন, আমি দেশে রাজনীতি বদলে দিতে এসেছি, আর সেটাই গণতন্ত্রের পবিত্র এই মন্দির সংসদ থেকেই বদল হবে। আজ এই পবিত্র মন্দিরের পবিত্রতা কোথায় গিয়ে ঠেকেছে? তারই ছত্রছায়া, তারই জামানায় দেশের এক একটা রাজনৈতিক দলকে টুকরো টুকরো করা হচ্ছে। বাহ, ওই ঠিক যেভাবে আমি ডিম টোস্ট কাটি। মূর্খ, সবকিছু তোর ঢোকাচ্ছে না। চাবো না চাবো না। এ কি বলতে চাইছিস বলতো? কি আবার বলতে চাইবো ভাই, এই পবিত্র মন্দিরের আড়ালে একটাই শর্ত, 5 কোটি টাকা ধরো, মমতার দল ছাড়ো, এই কাগজে সই করো। কই
এরকম মারাত্মক সংবাদ তো কেউ মুখ খুলছে না তো। আরে বলবে কি করে, কারণ মেরুদণ্ড বলে কিছু আছে? তবে আচ্ছা, কীর্তি আজাদ আর কি বলছে শুনি। মনারে ফ্যানটাই ব্যবস্থা করেছি না, সিলিং ফ্যানটা, একটু দম নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কীর্তি আজাদ কি বলছিলাম, কীর্তি আজাদ এনআই এর ক্যামেরার সামনে বসে বলেছেন যে প্রত্যেকটি সাংসদকে, মানে যাদের পুঁতে কালি আছে, মানে যাদের মামলা আছে, কালির দাগ আছে, তাদেরকে 50 লক্ষ টাকা করে মাসে দেওয়া হবে এবং বোনাস হিসাবে ও তাদের মামলার দফারফা করা হবে, ফাইল বন্ধ করে মামলা খতম। দোষ এ আবার হয় নাকি? রাজনীতিতে সব হয় গো মান্তু সন্টু মন্টু। এবং এও বলেছেন কীর্তি আজাদ যে এই প্রত্যেকটি সাংসদকে প্রতি মাসে 10 লক্ষ টাকা করে কিস্তিতে দেওয়া হবে যতদিন তারা সাংসদ থাকবে। 3 বছর তো থাকবেন, প্রতি মাসে 10 লক্ষ, মানে বছরে 1 কোটি 20 লাখ, 3 বছরে 3 কোটি 7 লাখ। ভাবা যায় আইনসভার প্রতিনিধিদের, জনপ্রতিনিধিদের নিয়ে এই রকম প্রাতিষ্ঠানিক আর নজিরবিহীন কেনা বেচার কারবার চালাচ্ছে এই যে তোমাদের দল, সুব্রতবাবু, তোমার দল। দলত্যাগ বিরোধী মাধব আইন কাকা! অনুযায়ী ও মাধব কাকা, ও মাধব কাকা, এই যে চা ধরুন, চা। এতক্ষণ বাদে মনে পড়লো বুঝি আমাকে? হ্যাঁ, টিভি খেতেছিস নাকি? না, ওই মোবাইলে আমার টিভি সব। ও, তা মোবাইলে বুঝি আজকাল খিস্তিও শুনিস? নে, জানলাটা বন্ধ কর। ঠিক আছে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তৃণমূলের দল ভাঙতে গেলে 2/3 সাংসদের সই দরকার। তার মানে মিনিমাম 19-20 জনের সই দরকার। কিন্তু ঘটনাটা হলো দিল্লির ক্ষমতার অলিন্দে ভূপেন্দ্র যাদবের সরকারি বাসভবনে বসে যখন এই পুরোপ্রিটটা তৈরি হচ্ছিল না, তখন দেখা গেলো সদারা কিছুতেই মিলছে না, 13-14-তে আটকে যাচ্ছে, কিছুতেই মিলছে না। তারপরটা তো সবারই জানা, রাষ্ট্রশক্তির নগ্ন আস্ফালন। ক্যামেরার সামনে কীর্তি আজাদে সেই 1983 সালের বিশ্বকাপের কনফিডেন্স নিয়ে বলছে, কি বলছেন, যে সইরা করা সাংসদদের বাড়ির বাইরে মোতায়েন করা হলো পুলিশ, আর ভিতরে ঢুকে গেল ওই দলবদলু আর ক্ষমতার দালালরা। ব্যাস, কাপে খাপ পঞ্চুর বাপ। আর তারপর নাম না জানা কোনো এক পাখি, না নাম না জানা এনসিপি আর দলে নাম লেখানো। আরে পাগলা বা। কিন্তু এত কিছুর পরেও মমতা তাহলে নীরব কেন? সমর্থকদের মতে তিনি আবেগ নয়, কৌশল দিয়ে পরিস্থিতির মোকাবিলা করছেন। কৌশল? কিন্তু কিন্তু এই নীরবতাকে কিসের সঙ্গে তুলনা করা চলে বলো তো মান্তু সোনা মানা? কিসের? বিড়ি, বিড়ির সঙ্গে? বিড়ি দে বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আধা। ওই মমতার নীরবতাকে দুর্বলতা ভাবা ভুল, বরং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা একটা দীর্ঘমেয়াদী কৌশল। এখন তো আবার শুনছি মমতা নাকি কংগ্রেসে যোগদান করছে। নির্লজ্জ। রাজনৈতিক মহলে জল্পনা আছে, তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। মূর্খ! আরে ওই জল্পনার বাস্তব একদৃশ নয় রে পাগলা। যে মমতা কংগ্রেস ছেড়েছিল সে আবার কংগ্রেসেই কেন ফিরবে? সমর্থকদের একাংশের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক বাধ্যবাধকতা আর অস্তিত্ব রক্ষার কৌশল। শোনা যাচ্ছে সোনিয়া গান্ধী ইতিমধ্যে মমতাকে কংগ্রেসের জাতীয় সহসভাপতি, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের পদের জন্য প্রস্তাব দিয়ে। শুধু মমতাই নয়, এই তালিকায় লাইনে আছেন একদা কংগ্রেস ছেড়ে যাওয়া মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। তার লোকসভার 8 জন সাংসদকে নিয়ে তিনিও কংগ্রেসের ছাতার তলায় ফেরার নীল নকশা সাজিয়ে যাচ্ছেন। ইন্ডিয়া জোট, কারণ এখন জোট না বাঁধলে কোনো উপায় নেই। বিরোধী শক্তিদের কাছে এই ঐক্যটা এখন জোরদার হয়ে উঠছে। মূর্খ! যে মমতা 24-এর লোকসভা নির্বাচনের আগে বুক ঠুকে বলেছিলেন কংগ্রেস গোটা দেশে 40টা আসনও পার করতে পারবে না, আজ পরিস্থিতি এমন জায়গায় ঠেকেছে যে আর সেই মমতাকেই সোনিয়া গান্ধীর দরবারে কড়া নাড়াতে হচ্ছে। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া আঞ্চলিক দলগুলোর কংগ্রেসের ছত্রছায়ায় ফিরে আসা বা কংগ্রেসে বিলীন হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।
আজ মমতার উপর কোপ পড়ছে, কালকে শরদ পাওয়ারের উপর পড়বে, পরশু জগন আর কেসিআরের নাম্বার আসবে, আসবেই। সময় থাকতে থাকতে এরা যদি পুরনো কংগ্রেসের আঙিনায় ফিরে না যায় না, তবে এদের অস্তিত্বের সংকট শুধু সময়ের অপেক্ষা কাকু। আর এখন নিজেরা নিজের দলের অস্তিত্ব বজায় রাখার জন্য মমতা সোনিয়া গান্ধীর আলিঙ্গনে আবদ্ধ হচ্ছে, আর সেই ছবি কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করছে। মানা রে, সেই নীরবতার কথা বলছিলাম না, কূটনীতিতে অস্ট্রিচ পলিসি বলে একটা কথা আছে, কূট পাখি নীতি বাংলায় বলে। দারুণ কথা। মরুভূমিতে যখন প্রবল ধুয়ে ঝড় ওঠে, প্রবল ঝড়, তখন উট পাখি কি করে জানো? তার প্রতিরোধ করে না, কোনো রকমে বালিতে গুছিয়ে মুছিয়ে শুয়ে থাকে, ঝড়টাকে বয়ে যেতে দেয়। সে ঝড়ের সঙ্গে কোনো লড়াই করে শক্তি ক্ষয় করে না, কারণ সে জানে একদিন ঝড় থেমে যাবে, সে আবার চেনা ছন্দে রাজত্ব করবে। গণতন্ত্রে কাউকে না কাউকে উট পাখি হতে হয় কাকা। না গো দাদা, আমি না অত শত বুঝি না। আমি শুধু বুঝি যে একটা দল ভাঙলে আরেকটা দল ভাঙবে, একটা সাংসদ কেনাবেচা হলে আরেকটা সাংসদও কেনাবেচা হবে। আচ্ছা, এই ভোটের দাম যদি টাকার থেকে কম হয়, তাহলে মার তো খাবে সেই জনগণই। আরে সেটাই তো আসল ভয়। আর অভিযোগের সত্যি মিথ্যে বিচার করবে আইন আর জনগণ। বিচার করবে কে? জনগণ। কিন্তু জনগণ তো হারছে, প্রশ্নটা তো থেকেই যায় মামু। আচ্ছা, আপনার ভোটটা কি এখনো আপনার আছে, নাকি না ভোট কাটলে পরে সেটা অন্য কারো সম্পত্তিতে পরিণত হয়েছে? এই আমার সম্পত্তিটা আছে তো। এবার শোন তোমার ডায়লগ, ঠিক আছে? হ্যাঁ, তার কি বলো, দড়িটা ঠিক করে বাঁ। চায়ের দোকান না পার্লামেন্ট? হ্যাঁ, তাহলে এইটা যখন পার্লামেন্ট হবে তখন যখন এইটা এইটা এই 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 হ্যাঁ। দে বিড়ি দে। রিকুইজিশনে বিড়ি দেবো? দেখি বিড়ি প্যাকেটটা দেখি। ওরে না, খাবো না।